আচ্ছা, মন্দিরে এই যে রাইট সাইড দিয়ে প্রবেশ করার আগে এখানে একটা বেসিন আছে, তো বেসিন এখন হাত দিয়ে নিতে পারবেন আপনি। মন্দিরটার স্থাপত্য শৈলী অনেকটা উত্তর ভারতের যে নাগারা শিল্পরীতি আছে তার আদলে তৈরি। মন্দিরের ভিতরে মন্দিরের দেওয়ালের গায়ে থার্মোকলের উপর শ্রীরাম, লক্ষ্মণ ও মা সীতার এরকম প্রতিকৃতি তৈরি করা হয়েছে। নাগারা শিল্পরীতির যে শিল্পকলা সেটা কিন্তু মন্দিরের বাইরে ও ভিতরে দুটি অংশেই আপনাদের চোখে পড়বে। ফাইনালি পৌঁছে গেছি কলকাতার সব থেকে বড় হনুমান মন্দিরের সামনে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবার প্রথমে সকলকে জানাই হনুমান জয়ন্তীর শুভেচ্ছা। কিছুদিন আগে আমার ইনস্টাগ্রাম পেজে একজন মেসেজ করেন আর বলেন যে দাদা তুমি কি করছো, এত মন্দির কভার করো কিন্তু আমাদের এখানে একটা বিশাল বড় মন্দির আছে সেটা কভার করছো না। আমি তো ভয় পেয়ে গেলাম আর ভয় পেয়ে বললাম তাড়াতাড়ি ছবি পাঠাও। ছবিটা দেখে আমি তাকে বললাম যে এই মন্দিরটা তো আমি 1 বছর আগে সেভ করে রেখেছি, শুধু একটা স্পেশাল দিনের ওয়েট করছি এই স্পেশাল মন্দিরটা ছাড়ার জন্য। তো আজকে সেই স্পেশাল দিন অর্থাৎ হনুমান জয়ন্তী, আর হনুমান জয়ন্তী উপলক্ষে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতার মধ্যে সব থেকে বড় হনুমান মন্দির। আপনারা যদি ভেবে থাকেন যে নিউ টাউনে রাম মন্দিরের কথা বলছি তাহলে একদমই ভুল। কোন মন্দির সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রওনা দেওয়া যাক কলকাতার সব থেকে বড় হনুমান মন্দিরে। আচ্ছা, আজকের গন্তব্যস্থল হলো কলকাতার লেক টাউনের বাল হনুমান মন্দির। বর্তমানে এই মন্দিরটাকে কলকাতার সব থেকে বড় হনুমান মন্দির হিসাবে গণ্য করা হচ্ছে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বিধাননগর রোড স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে ধরে নেবো বাসে উঠে বলবো লেক টাউনের ক্লক টাওয়ার। তো চলুন যাত্রা শুরু করা যাক। আচ্ছা, বাসে করে আপনার সময় লাগবে 5 মিনিট মতো, আর ভাড়া পড়বে জন প্রতি 10 টাকা। আর দাঁড়িয়ে আছি এই যে ক্লক টাওয়ারের একদম সামনে। এই যে ক্লক টাওয়ারের বাঁদিকে 3টে রাস্তা পড়বে। একটাই সোজা চলে গেল আর দুটো এদিকে আর এদিকে। তো এই যে দেখতে পাচ্ছেন সাবওয়ের পাশে যে রাস্তাটা চলে গেল এই রাস্তা দিয়ে আমাদের হাঁটতে হবে আর সময় লাগবে মাত্র 10 মিনিট মতো। আচ্ছা, এই রাস্তা দিয়ে সোজা 2 মিনিট এসে বাঁদিকে একটা টার্নিং পড়বে, আপনাদের এই রাস্তাটা ধরতে হবে। ফাইনালি পৌঁছে গেছি কলকাতার সব থেকে বড় হনুমান মন্দিরের সামনে, যেটা হলো লেক টাউনের বাল হনুমান মন্দির। আচ্ছা, তো এই হলো দেখতে পাচ্ছেন আজকের মন্দির অর্থাৎ হনুমান মন্দির। পুরো রাস্তার একদম পাশেই কিন্তু এই মন্দিরটা। আর মন্দিরটার স্থাপত্য শৈলী অনেকটা উত্তর ভারতের যে নাগারা শিল্পরীতি আছে তার আদলে তৈরি। ঠিক আছে, তো সামনে এটা কিন্তু স্পেশালি আজকে হনুমান জয়ন্তী, তাই এই তাঁবুটা টাঙানো হয়েছে, সামনে একটা স্টেজ তৈরি করা হয়েছে, তাই ঠিক করে দেখাতে পারছি না। তো একটু পরে আমি সাইড থেকে দেখিয়ে দেবো। আর মন্দিরের সামনে অসংখ্য লাইট দেওয়া হয়েছে, রাতের বেলা যখন জ্বালানো হবে তখন কিন্তু এই মন্দিরটা অপরূপ সুন্দর লাগবে। আর মন্দিরে কিন্তু 2টো এন্ট্রি আছে, একটা বাঁদিকে একটা রাইটে, তো যে কোনো একটা দিয়ে প্রবেশ করতে হবে। তো মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন অসংখ্য এরকম কাজ করা রয়েছে, আর পুরোটাই কিন্তু উত্তর ভারত অর্থাৎ নাগারা শিল্পরীতিতে তৈরি। এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন এই নকশাগুলো কিন্তু নাগারা শিল্পরীতির অংশ। বর্তমানে কলকাতার অনেক মন্দিরে এই শিল্পরীতি ইউজ করা হচ্ছে। যদিও বা এই মন্দিরকে অনেকে শ্রী বাল হনুমান মন্দির বলে চেনেন, কিন্তু অনেকে এই মন্দিরকে আবার লাল বাবা সেবা সদন বলেও চেনেন। এই যে দেখতে পাচ্ছেন একদম নিচে লেখা রয়েছে লাল বাবা সেবা সদন। তো একদমই ইউনিক কালার মন্দিরটার। আর বলে রাখি, বেশিরভাগ উত্তর ভারতের যে মন্দিরগুলো হয় যেমন অক্ষরধাম মন্দির বা রাম মন্দির, সেই সব মন্দিরের কালার কিন্তু অনেকটা এরকম। ঠিক আছে, তো মন্দিরের সামনে এখানে একটা কমন মানে অস্থায়ী জুতো রাখার জায়গা করা হয়েছে, তো এখানে জুতো রেখে আপনাদের যেতে হবে। আচ্ছা, মন্দিরে এই যে রাইট সাইড দিয়ে প্রবেশ করার আগে এখানে একটা বেসিন আছে, তো বেসিন এখন হাত দিয়ে নিতে পারবেন আপনি, কারণ যেহেতু জুতোয় হাত দিয়েছেন। তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। আজকে যেহেতু হনুমান জয়ন্তী, ভক্তদের সংখ্যা প্রচুর, তাই এরকম ব্যারিকেড করা হয়েছে। অন্যদিন কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে প্রবেশ করা যায়, কিন্তু আজ যেহেতু সংখ্যা বেশি ভক্তদের, তাই একটা দিক দিয়ে প্রবেশ করাচ্ছে আর একটা দিক দিয়ে বের করাচ্ছে। তো
লাইনটা দেখে কিন্তু দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল। দুর্গাপুজোর সময় এরকম লাইন দিয়ে ঠাকুর দেখি আমরা। তো এখানে একটা ভক্তদের লাইন পড়েছে, কারণ ভিতরে প্রচুর ভক্তদের সংখ্যা, তাই অল্প অল্প করে ভক্তদের ভিতরে প্রবেশ করাচ্ছেন। মন্দিরের ভিতরে যখনই প্রবেশ করবেন তখনই নাগারা শিল্পরীতির শিল্পকলা আপনাদের নজর কাড়বে। মন্দিরের বাইরে যেমন কাজ রয়েছে তেমনই কাজ মন্দিরের ভিতরেও আপনারা দেখতে পারবেন। আর এটা হলো মন্দিরে প্রবেশ করার মেন প্রবেশদ্বার। আর প্রবেশদ্বারটা কিন্তু বিশাল বড়। আজ যেহেতু হনুমান জয়ন্তী, তার উপরে মঙ্গলবার, তাই ভক্তদের সংখ্যা আজ অনেকটা বেশি। তো ফাইনালি কলকাতার সবথেকে বড় হনুমান মন্দিরের ভিতরে প্রবেশ করছি। সামনে একটা ঘন্টা ঝোলানো আছে, ভক্তরা ভিতরে প্রবেশ করার আগে এই ঘন্টা বাজিয়ে ভিতরে প্রবেশ করছেন। অপরূপ সুন্দর এই মন্দিরটির প্রতিষ্ঠাতা হলেন বাবা অর্জুনলাল শর্মা, যিনি লাল বাবা নামেও পরিচিত। এই জন্য এই মন্দিরকে অনেকে লাল বাবা সেবা সদন বলেও চেনেন। মন্দিরটি আগে অন্য জায়গায় ছিল, কিন্তু পরবর্তী সময় 2016 সালের 10ই জুলাই বর্তমান স্থানে নতুন করে নির্মাণ করা হয়েছে। হনুমান জয়ন্তী ছাড়াও মন্দিরটিতে প্রতি মঙ্গল ও শনিবারে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত ও বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। হনুমান জয়ন্তী উপলক্ষে মন্দিরটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা অন্যদিন আসলে মন্দিরটিকে ঠিক এরকমভাবে দেখতে পারবেন। মন্দিরের ভিতরে আছে 3টি গর্ভগৃহ। মূল গর্ভগৃহ একটু পরে আমি সামনে থেকে আপনাদের দেখিয়ে দেব। মূল গর্ভগৃহের ডান পাশের গর্ভগৃহে আছেন বাল হনুমানের নানান ছবি ও বাম দিকের গর্ভগৃহে আছে একটি শিবলিঙ্গ। মন্দিরের ভিতরে যে 3টি গর্ভগৃহ আপনারা দেখতে পাচ্ছেন, সেই 3টি গর্ভগৃহের উপরে আছেন 3 দেবী। একদম প্রথম গর্ভগৃহের উপরে আছেন মা সরস্বতী এবং মাঝখানে অর্থাৎ মূল গর্ভগৃহের উপরে আছেন মা লক্ষ্মী এবং অন্তিম অর্থাৎ শিবলিঙ্গের যে গর্ভগৃহ তার উপরে আছেন মা শেরাওয়ালি। আচ্ছা, মন্দিরের ভিতরে উপরের দিকে একটা ব্যালকনি মতো করা আছে। আর মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন বাল হনুমান সম্পর্কিত বিভিন্ন যে পৌরাণিক কাহিনীগুলি, সেগুলি এরকম চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দুটো ব্যারিকেড করে দুটো পথ করা হয়েছে। একটি পথ যারা পুজো দেবেন এবং আরেকটি পথ যারা শুধুমাত্র দর্শন করতে চান। আর উপরের দিকে মাঝখানে বিশাল বড় একটা ঝাড়বাতি আছে, যেটি খুব সম্ভবত সন্ধ্যাবেলায় জ্বালানো হবে। মন্দিরে প্রবেশ করেই বাঁদিকে পেয়ে যাবেন মেন কার্যালয়। আর দেখতে পাচ্ছেন মন্দিরের দেওয়ালে এরকম স্বস্তিক চিহ্ন, তাছাড়া শ্রীরাম, লক্ষ্মণ ও মা সীতার বিভিন্ন প্রতিকৃতি থার্মোকলের উপরে তৈরি করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন মূল গর্ভগৃহের ডান পাশে অবস্থিত গর্ভগৃহ, যেখানে বাল হনুমানের বিভিন্ন ছবি রাখা আছে। আর খুব সুন্দর করে এই গর্ভগৃহটা সাজানো হয়েছে। আর এই গর্ভগৃহের সামনে যার মূর্তি দেখতে পাচ্ছেন তিনি হলেন বাবা অর্জুনলাল শর্মা, যিনি লাল বাবা নামেও পরিচিত। ইনি হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের মূল গর্ভগৃহের একদম সামনে। আর মূল গর্ভগৃহের একদম মাঝখানে অধিষ্ঠান করছেন পবনপুত্র শ্রী রাম ভক্ত প্রভু হনুমান। প্রভু হনুমানের যে বিগ্রহটা আছে সেটি কিন্তু অপরূপ সুন্দর। আর প্রভু হনুমানের ডান পাশে আছেন শ্রীরাম এবং মা সীতা এবং বাঁ পাশে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। আর প্রতিটা বিগ্রহ কিন্তু অপরূপ সুন্দর, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এই মূল গর্ভগৃহের সামনে একটা আলাদাই অনুভূতি। মন্দিরের বাঁ পাশের দেওয়ালেও কিন্তু এরকম থার্মোকলের উপর শ্রী রামচন্দ্র আর উপরের দিকে প্রভু হনুমানের নানান প্রতিকৃতি তৈরি করা হয়েছে। আর গোটা মন্দির চত্বর কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। যেহেতু হনুমান জয়ন্তী আগে আপনাদের বললাম, মন্দির থেকে এরকম একটা প্রসাদের প্যাকেট দেওয়া হলো। খুব সম্ভবত এর মধ্যে লাড্ডু বা কোনো মিষ্টি জাতীয় কিছু একটা আছে। আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন একটা এরকম জলছত্র খোলা হয়েছে। তো সবাই মন্দির থেকে বেরিয়ে এখানে জল পান করছেন। আচ্ছা, তো এই ছিল কলকাতার মধ্যে সব থেকে বড় হনুমান মন্দির।
কলকাতার মধ্যে এর থেকে বড় হনুমান মন্দির আর আছে কি না আমার অ্যাটলিস্ট জানা নেই। হয়তো অনেক পুরনো মন্দির থাকতে পারে, কিন্তু আকারে বৃহৎ এত বড় মন্দির আমি দেখিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।